যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় আর কারো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। দুনিয়ার হাত ছানি যত আসুক, পৃথিবীর হাত ছানি যত আসুক, মুমিন কখনো পিছনেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, বলো বলো বাচ্চারা বলো, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন কেবলমাত্র আল্লাহর ভালোবাসা মুমিনের অন্তরে সবচেয়ে বেশি থাকে। ঠিক কিনা? জোরে করে। মুমিন কেবলমাত্র আল্লাহকেই বেশি ভালোবাসে এবং আল্লাহর সাথে সম্পর্ক, আর যার সাথে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে মুহাব্বত, যার সাথে যেই বান্দার সাথে যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটাও তত বেশি প্রিয় আর মাহবুব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যদি আপনি অহংকারী হন, এই জমিনে যদি আপনি থম্ব ভরে চলেন, অহংকার নিয়ে চলেন, আল্লাহর পয়গম্বর বলেন অহংকার নিয়ে যারা চলবে, জমিনের উপরে বাড়াবাড়ি করে যারা চলবে, আলেম উলামাকে যারা ইজ্জত সম্মান করবে না, আল্লাহর পয়গম্বর বলেন এই মানুষের প্রত্যেকটা অহংকারী মানুষের প্রত্যেকটা আমলকে আগুন যেমন লাকড়ি জ্বালায়া দেয়, অহংকারকৃত মানুষের আমলগুলাকে আগুন যেমন জ্বালায়া দেয় লাকড়িকে, ঠিক তেমনি ভাবে অহংকারকারী মানুষের আমলগুলাকেও, নেক আমলগুলাকেও আগুনে জ্বালায়া দেয়। ঠিক না? ঠিক জোরে বলে। আজকে কি বলবো, অনেক দূর থেকে আসছি, সেই সদর টাঙ্গাইল থেকে আপনাদের ময়মনসিং ভালুকা শহরে আসছি। আল্লাহ পাক আনছেন, সেজন্য সকলে আমরা শুকরিয়া আদায় করছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি ধান চাষ করেন না? ধান, আপনারা ধান যখন চাষ করেন, যখন ধান পাকে বাড়িতে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ওই ধানগুলাকে মা বোনেরা কুলাই নিয়ে এরকম উড়ায় না? উড়ানোর পরে ধানের মধ্যে যে চিটা থাকে, সেই চিটাগুলা কি ধানের মধ্যে থাকে নাকি উড়ে যায় বাতাসে? ঠিক তদ্রূপ ধানের মধ্যে চিটা যেরকম থাকতে পারে না, জান্নাতি পরিবেশে শেষ পর্যন্ত মুমিন না হলে থাকা সম্ভব হবে না। ঠিক না? ঠিক জোরে বলে। যার মধ্যে ঈমান আছে, ঈমানের গুণ যার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা যার মধ্যে আছে, রাসূলের প্রেম আর মুহাব্বত যার মধ্যে আছে, সেই শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় টিকে থাকবে। ঠিক না? ঠিক জোরে বলে। মুমিন না হলে আপনি থাকতে পারবেন না। তো আমরাও যখন মাদ্রাসায় পড়ছি, হুজুররা প্রথম যখন ছাত্র ছিলাম, ছোট ছিলাম, হুজুররা কিন্তু এমন পিটনি, সেই পিটনি খায়া যদি মাদ্রাসা থেকে পালায় আইসা পড়তাম, আজকে এখানে বসার যোগ্যতা হতো না। ঠিক না? ঠিক জোরে বলেন। সেই পিটনি খাওয়ার পরেও চোখের পানিগুলা ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে আলেম বানায়া দাও, মা বাবার স্বপ্ন কবুল আর মঞ্জুর করার তৌফিক দান করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আমার মা আমার জন্য দোয়া করেছেন, বাবাও আমার জন্য দোয়া করেছেন। আজকে এখানে বসার সৌভাগ্য আল্লাহ দান করছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আজকে আপনাদের সাধারণ মানুষের কথা কি বলবো, আজকে আলেম উলামার মধ্যে ঐক্যবদ্ধ নাই, ঠিক কিনা ঠিক জোরে বলেন। আপনারা কি আলেমদের সম্মান দিবেন? আলেম হয়ে এক আলেমকে সম্মান দিতে চায় না, তার প্রেস্টিজে বাদে, ঠিক না ঠিক জোরে বলেন। এটা কি ভুল বললাম না ঠিক বললাম? সঠিক বললাম না নাকি অঠিক বললাম? জোরে কোন? ঠিক বলছি তো? আজকে আমরাই ঠিক নাই। আমরা মোল্লা টুপি মাশাআল্লাহ পাগড়িটা মাথায় দিছি, তো লম্বা জুব্বা পরছি, তো কিছু দাঁড়িয়ে আছে, তো নিজের আল্লামাতুদ দহর কুতকুত উলাবিলাই মনে করে, একটু কণ্ঠ আছে, কণ্ঠের বাহাদুরিতে চাপা মাইরা কাঁপাইতেছে, ঠিক না ঠিক জোরে বলেন। আপনারা দেখবেন হাটে বাজারে যারা খোলা ঔষধ বিক্রি করে তাদের লেকচার কিন্তু বেশি হয়, ঠিক না ঠিক জোরে বলেন। আর এমবিবিএস ডাক্তার যে বিদেশ পাশ করে আসছে, সে কি হাটে বাজারে লেকচার ফুটায়? সে তো চেম্বারে বসে থাকে, আর ঔষধ প্রিসক্রিপশনের মধ্যে যখন ওষুধ লেখে তার ভিজিট হলো 500 টাকা, 1200 টাকা, 1000 টাকা, ঠিক না ঠিক জোরে বলে। তো বুঝবেন খালি কলসি বাজে বেশি, ঠিক না ঠিক জোরে বলেন। খালি কলসি বাজে বেশি। আজকে আমরা মোল্লার দলেরা ঠিক নাই, সাধারণ পাবলিকের কথা কি বলবো। এক আলেম আর এক আলেমকে সম্মান দিতে তার প্রেস্টিজে বাদে। সম্মানিত হাজিরিন, এভাবে ইসলাম কায়েম করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজের মধ্যে না আনতে পারবে, সে সত্যিকারের মানুষ হতে পারবে না, সে সত্যিকারের নবীর উম্মত হতে পারবে না, ঠিক না ঠিক জোরে বলেন। আপনি যদি আল্লাহর গোলাম হতে চান, নবীজির উম্মত হতে চান, জান্নাত যদি পাইতে চান, আপনার ব্যবহার থাকতে হবে নম্র ভদ্র।